আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, মে মাসের মাঝামাঝি সময় চলছে। মে মাসের বাকি যে দিনগুলো, এই দিনগুলো খুব ব্যস্ততায় বাঙালি কাটবে। সামনে পবিত্র ঈদুল আজহা। এটা বাংলাদেশের অন্যতম একটা যাকে বলা হয় প্রধানতম উপলক্ষ, উৎসব। মানে যেমন পবিত্র মাহে রমজানে একটা ইবাদত বন্দিগির একটা বিশাল তোড়জোড় থাকে পুরো মাস জুড়ে। তারপরে যে উৎসব, সেটা এক ধরনের গাম্ভীর্য। কিন্তু ঈদুল আজহা এটা এই কুরবানির ঈদ, কেউ বলে বকরির ঈদ। এই পুরো বাংলাদেশের যে অর্থনীতি, উৎসব, উদ্দীপনা, মানে এখানে আসলে তেমন কোনো পরিশ্রম নেই, কিন্তু উৎসব রয়েছে অনেক বেশি। ফলে আমাদের দেশের অনেকগুলো মানুষ যারা আধ্যাত্মিকতা আছেন, তারা হয়তো ঈদুল ফিতরকে একভাবে মূল্যায়ন করেন। আর যারা একটু আধ্যাত্মিকতার বাইরে শুধু একটা ধর্মীয় উৎসবকে উদযাপন করতে চান, তাদের জন্য আসলে এই বকরির ঈদ বা ঈদুল আজহা বা কুরবানির ঈদ এটা গুরুত্বপূর্ণ। যারা হজ করতে যান এই সময়টাতে, তাদের জন্য তো ভাবগাম্ভীর্য আছেই। বাংলাদেশে যারা থাকেন, তারা হজ না করলেও হজের আনুষ্ঠানিকতা নিয়ে তারা বেশ আগ্রহ প্রকাশ করেন, টেলিভিশনে দেখেন। আর গরু লালন পালন করা, ছাগল কেনা, গরু কেনা, এটার মার্কেটিং করা। এবং এই মুহূর্তে বাংলাদেশে ধরুন ১ কোটি গরু বা ছাগল, কোরবানির পশু প্রস্তুত রয়েছে। তো আমাদের আসলে মূলত ৭০ থেকে ৭৫ লাখের বেশি গরু লাগে না, বা গরু ছাগল লাগে না, বাকিটা কিন্তু উদ্বৃত্ত রয়েছে। এই ১ কোটি গরু ছাগল যে লালন পালন হয়েছে, এর অলমোস্ট 80% কিন্তু খামারিরা তৈরি করেছে। আর বাকি 20% প্রান্তিক লেভেলের কৃষক, ২টো ৩টা ৫টা করে এভাবে তারা লালন পালন করেছে। ফলে এই যে ১ কোটি গরু ছাগল, তার মধ্যে যদি ৮০ লাখ গরু ছাগল ধরেন, যেগুলো বিভিন্ন খামারে লালন পালন হয়েছে, তো এই খামারিরা এক একটা গরুতে আপনি গড়ে ২ লাখ ধরেন অন অ্যাভারেজে, তাহলে এই ৮০ লাখ ইন্টু ২ লাখ, কি পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ রয়েছে, জিডিপির কি পরিমাণ অর্থ। আর এগুলো তারা যখন কিনেছিল, এগুলোকে তারা খাওয়াচ্ছে, আবার এগুলো যখন বিক্রি করবে, বিক্রি করে আবার নতুন তারা কিনবে। সব মিলিয়ে এটা আমাদের অর্থনীতির একটা বিরাট, যাকে বলা হয় টানাপোড়েন, অর্থনীতির একটা বিরাট সময়। এই সময়টিতে যারা কুরবানি দিবেন তারা খুশি হবেন, ভালো কথা, কিন্তু যারা বিক্রি করবেন তাদের আনন্দটা আমাদের খুব বেশি দরকার। এখন সেই আনন্দ নিরানন্দ করার জন্য সেই পথে ঘাটে চাঁদাবাজি, তারপর গরুর হাটগুলোতে অমানবিক দৃশ্য, হঠাৎ করে গরুর যে বাজার, সে বাজার কমে যাওয়া, ছাগলের বাজার কমে যাওয়া, কৃষকদের যে কান্না, সব মিলিয়ে এটা একটা টানটান উত্তেজনা। সে বিশাল একটা উত্তেজনা। সেই উত্তেজনার মধ্যে ধরুন আমাদের মে মাসটা চলে যাবে। তাহলে মে মাসটার সময়টাতে আপনার কোনো রাজনীতি নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তা নেই, কিন্তু এই সময়টাতে চক্রান্ত হবে, প্রচণ্ড রকম চক্রান্ত হবে। তবু আমরা এই মে মাসটা বাদ দিলাম। তাহলে আমাদের মাস রইল কোনটা? জুন, জুলাই, আগস্ট। এই ৩টি মাস। এই ৩টি মাস এই সরকারের জন্য এসিড টেস্ট। সব দিক থেকে ইতিবাচক অর্থে এসিড টেস্ট, নেতিবাচক অর্থেও এসিড টেস্ট। যদি আপনি পারফরম্যান্স করতে চান, আর আপনি যদি গ্রহ, নক্ষত্র এগুলোতে আপনি বিচার বিশ্লেষণ করেন, তাহলে এই ৩টি মাস এই সরকারের জন্য অশনি সংকেত। কেন? তার আগে পবিত্র কোরআনের একটি আয়াত আপনাদেরকে শোনাই। সেই আয়াতটি আমরা সাধারণত যখন লাশ কবরে রাখি, তখন আমরা এই দোয়াটি পড়ি বা এই আয়াতটি আমরা উচ্চারণ করি। বিসমিল্লাহির রহমানুর রাহিম। মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা সবাই জানেন, যার অর্থ আল্লাহ বলছেন, হে মানুষ, তোমাকে এই মাটি থেকে পয়দা করেছি। এই মাটির ভেতরেই বা মাটির মধ্যে তোমাকে
এখানে গ্রথিত করা হলো, দাফন করা হলো, ঢুকানো হলো, আবার এখান থেকে তোমাকে বের করা হবে। তো দেখুন, মানুষের যেখানে উত্থান, ঠিক সেই জায়গাটাতে কিন্তু মানুষের পতন হয়। যে গর্তের মধ্যে থেকে আপনি বের হয়ে আসবেন, ঠিক সেই গর্তের মধ্যেই আপনাকে যেতে হবে। আপনি আপনার জন্মটা দেখেন। আপনি যে জন্মের শুরুটি যেখানে হলো, যে মাতৃগর্ভে আপনার ভ্রূণ রচিত হলো আপনার বাবা মায়ের মিলনের ফলে, ঠিক সেই মাতৃগর্ভের থেকে আপনি যখন বের হয়ে আসলেন, আপনার সেই যেখানে আপনার ভ্রূণ ঢুকানো হয়েছিল, যে লজ্জা স্থান দিয়ে, সেই লজ্জা স্থান থেকে আল্লাহ আপনাকে বের করে আনলেন, শুরু এবং ওখান থেকে। তো এরকম মাশাআল্লাহ আপনি গর্ব করতে পারবেন না এই পৃথিবীতে। মানে আল্লাহর এই জমিনে আপনাকে আল্লাহ যে নুতফা, বীর্য থেকে আপনাকে উৎপন্ন করা হয়েছে, কাজেই আপনি অহংকার করতে পারবেন। আল্লাহ বলছে যে তোমাকে আমি এমন নুতফা থেকে তৈরি করেছি যা তোমার শরীর থেকে যদি বের হয়ে যায়, তোমার জন্য গোসল করা ওয়াজিব হয়ে যায়। আর এমন একটা জায়গাতে মূত্রনালী দিয়ে তোমার যে ভ্রূণ, এটা বের হয়েছে তোমার বাবার মূত্রনালী দিয়ে, আর এটা প্রবিষ্ট হয়েছে তোমার মায়ের মূত্রনালী দিয়ে। এবং তোমার মায়ের যে দূষিত রক্ত, যেটা হায়েজ নেফাস বলা হয়, ঋতুস্রাবের যে রক্ত, সেই রক্ত থেকে তোমাকে পয়দা করেছি সংমিশ্রণে মাতৃগর্ভের মধ্যে। এই জমিনে তুমি অহংকার করো না, অলা তামশি ফিল আরদি মারহা। এই জমিনে কখনোই তুমি অহংকার করো না। আফসোস, আমরা আমাদের জীবনের বা আমাদের উত্থানের যে শুরুটা, সেই শুরুটা আমরা ভুলে যাই। বলেন তো, আওয়ামী লীগের পতন কেন আগস্ট মাসে হতে হবে? শেখ হাসিনার পতন কেন আগস্ট মাসে হতে হবে? শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা কেন আগস্ট মাসে হতে হবে? বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড কেন আগস্ট মাসে হতে হবে? এই যে জিনিসগুলো ঘটছে একের পর এক, তো আপনি খুঁজে দেখবেন যে ওই যে শেখ হাসিনার উত্থান, মানে সেই তাদের উত্থান পতনের পেছনে আপনি দেখবেন যে আগস্ট মাসের একটা বিরাট ভূমিকা আছে। ওই আগস্ট মাসেই তাদের উত্থান হয়েছে, তাদের জন্ম হয়েছে, আবার ওই আগস্ট মাসেই তাদের পতন হয়েছে। এই সরকার বা এই সরকারের সাথে যারা অ্যালাইড আছে, বিরোধী দল, এনসিপি, মানে সকলের যে উত্থান, সেই উত্থানটা হয়েছে জুন, জুলাই, আগস্ট মাসে। আগামীতে তাদের যত সফলতা এই ৩টি মাসে, তাদের যত ব্যর্থতা, তাদের যত পতন, সব এই সময়টাতে হবে। এটাই নিয়তির বিধান। এই সময়টিতে যে ক্রাইসিসগুলো রয়েছে, সেই ক্রাইসিসগুলো তারা যদি ম্যানেজমেন্ট সুন্দরভাবে করতে পারে, তাহলে এই সময়টিতে ধা 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 করে তারা ভালো করবে। এই জন্য ৩টি মাস, জুন, জুলাই, আগস্ট, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি তারা অকৃতজ্ঞ হয়, দ্য আনগ্রেটফুল, যদি তারা অবিমৃষ্যকারী হয়, যদি তারা উদ্যত এবং অহংকারী হয়, যদি তারা অতীতকে ভুলে যায়, তাহলে এই ৩টি মাসই তাদের মৃত্যুকূপ হবে। এই ৩টি মাস, সেটা এবছর হোক এবং সেটা আগামী বছর হোক। ১। ২ নম্বর হলো যে এইটা তাদের প্রথম বাসর, ক্ষমতা গ্রহণ করার পরে এই তাদের কাছে যেটি দিয়ে তাদের শুরু, সেই মাসটি তারা এই সময়টিতে পেল। ফলে আপনি জাস্ট একটা উদাহরণ দিই, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পতন হলো, তার উত্থান হলো আগস্ট মাসের ৮ তারিখে ২০২৪। তার পতন যে শুরু হলো, সেটা ২০২৫ সনের জুন মাসে। জুন, জুলাই, আগস্ট, ফাইনাল। হি ইজ নো মোর ইন দ্য পলিটিক্স। আর বাকি যে সময়টা, সেটা হলো আগস্ট, সেপ্টেম্বর থেকে একেবারে তার ক্ষমতার যে হস্তান্তর পর্যন্ত সময়, তাকে তো হস্তান্তর করার সুযোগই দেওয়া হয়নি।
এই ঘটনাটা কিন্তু ওই সময়টাতে ঘটেছে। এর কারণটা হলো ২০২৪ সনের যে আগস্ট মাসে তিনি যে ক্ষমতা লাভ করলেন, ফ্রম দ্য ডে ওয়ান তিনি বিনয়ী ছিলেন না। তিনি যে দয়াপ্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, জনগণ যে তাকে আল্লাহর হুকুমে তার হাতে ক্ষমতা তুলে দিয়েছে, তিনি ওয়াম্মা বিনিয়ামতে এই রব্বিকা ফাহাদ্দিস এই শব্দটি স্মরণ করেন। এয়ারপোর্টে পা দিয়েই তিনি বলেছেন, আমার কথা মানতে হবে। হোয়াট ননসেন্স ইউ আর টকিং অ্যাবাউট, আপনার কথা কেন মানতে হবে, হু আর ইউ। এই যে আমার কথা মানতে হবে, তিনি যদি বলতেন যে আল্লাহর কথা মানতে হবে, ন্যায়ের কথা মানতে হবে, ন্যায় নিষ্ঠতার কথা মানতে হবে, ২ নম্বরে তিনি যে কাজটি করলেন, হি হ্যাজ কালেক্টেড all of the stupid and nonsense people. They were not belongs to him in time of crisis. তার প্রমোদ সঙ্গী যারা ছিল, তার আনন্দের সঙ্গী যারা ছিল, এবং যাদেরকে আপনি প্রমোদ বালক বা প্রমোদ বালিকা বলতে পারেন, প্রমোদে ঢালিয়া দিনু তোরে, এরকম সেই প্রমোদ বালক এবং প্রমোদ বালিকাদেরকে তিনি এই যে তার যে সফলতা, সেই সফলতার সুখ উপভোগ করার জন্য তিনি তাদেরকে ডেকে আনলেন। ফলে কি হলো, ফলাফল ভালো এলো না। ফলাফল ভালো এলো না, যা হওয়ার তাই হলো। ঠিক একই অবস্থা যদি জনাব তারেক রহমান সাহেবের জীবনে ঘটে থাকে, একই অবস্থা যদি ডক্টর শফিকুর রহমানের জীবনে ঘটে থাকে, একই অবস্থা যদি এনসিপির জীবনে ঘটে থাকে, ফলাফল শেখ হাসিনার জন্য যেটা হয়েছে, তিনি বিনা ভোটে নির্বাচিত হলেন, হওয়ার পরে বললেন আমি বিজয়ী হয়েছি। তিনি রাতের ভোটের নির্বাচনে হলেন, বলেন যে আমি জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে, মানুষ সবচেয়ে বেশি ভোট দিয়েছে। সমস্ত মানুষদেরকে তিনি মনে করলেন যে দে আর অল স্টুপিড, ওদের জন্মই হয়েছে আমার মিথ্যা কথা শোনার জন্য। আবার সারা দেশের মানুষ একত্র হয়ে তাকে তাড়িয়ে দিল। যে উদ্যত স্রোত, এই যে গণভবনে গিয়ে তাদের যে ক্রোধ দেখিয়েছে, এই ক্রোধ, এই লোক সব জামাতের না, সব এনসিপির না, সব ইউনূসের না, সাধারণ মানুষের ক্রোধ ছিল 90%। অর্গানাইজ করেছে ডিপ স্টেটের লোকজন আছে, বাট 90% লোক তারা সেখানে গেছে, সেই ক্রোধ এখনো নিষ্পত্তি হয়নি। কিন্তু তিনি বা তার যারা লোকজন বলেই বেড়াচ্ছেন সুদখোর ইউনূস, ওই দুর্নীতিবাজ তারেক, ওই খালেদার পোলা। ফলে কি হবে, নো বরকত, কোনো বরকত আসবে না। অ্যাট ফার্স্ট তওবা আস্তাগফিরুল্লাহ, মানুষ যখন তওবা করে, ভুল স্বীকার করে, তখন তার ভিতরে একটা বিনয় চলে আসে, বিনয়ী হয়ে কৌশল অবলম্বন করে। কিন্তু সেই একই অবস্থা, সেই অবস্থা, ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে এই জিনিসটা হবে, তো শেষ করে দেব। আবু জেহেল, আপনারা তো আবু জেহেলের নাম শুনেন। আবু জেহেল যখন আহত হলেন, সেই আবু জেহেল আহত হওয়ার পর তার শিরচ্ছেদ করার জন্য যে লোক আসলেন, এটা হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ নিয়ে নিহত হলেন। তো যে হত্যাকারী, তাকে সে বলতেছে যে তুমি কি আমাকে চেনো? হ্যাঁ চিনি। আমার সামাজিক মর্যাদা বা আমার যে অবস্থা, এটা সম্পর্কে তুমি ওয়াকিফল? হ্যাঁ। আমি কি তোমার কাছে একটা অনুরোধ করবো এই জীবনের শেষ প্রান্তে, তুমি সেটা রাখবে? বলে যে বলেন কি অনুরোধ? বলে তুমি যে আমাকে শিরচ্ছেদ করবে, সেই শিরচ্ছেদ পেছন থেকে না করে সতর্কভাবে আমার ঠিক এই যে আমি দেখাচ্ছি এই জায়গা থেকে তুমি এমনভাবে গলাটা কাটো যেন লোকজন দেখে আমার মনে করে যে আমার এই গলাটা বড় আছে। কিন্তু তুমি যদি পিছন দিক থেকে বা একেবারে আমার এই জায়গা থেকে কাটো, তাহলে এই আমার যে মস্তিষ্কটা, এটা ছোট দেখাবে। এই হলো পাপিষ্ঠ লোকদের শেষ পরিণতি। মানে মৃত্যুর পূর্বক্ষণে তারা পতনের প্রান্তিকে গিয়েও তারা কখনোই স্বীকার করে না, ওখানে গিয়ে তারা অহংকার দেখায়, আমার গলাটা যেন বড় দেখায়। এগুলো তো ইতিহাস।
এরকম বহু মানুষকে আপনি এভাবে দেখতে পাবেন। তো যেটা বলছিলাম যে বর্তমান সরকার যদি আওয়ামী লীগের মতো হয়, ইউনূস সাহেবের মতো হয় এবং তারা যদি তাদের এই নিয়ামতটিকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে, তাহলে এই ১ম মাসে মানে জুন, জুলাই, আগস্ট এখানে এমন কিছু ঘটবে, এমন একটা পরিস্থিতি হবে যেটি আপনারা লিখে রাখতে পারেন এই সরকারের সফলতা অথবা ব্যর্থতার আগামী দিনের রক্ষা কবচ এখানে তৈরি হবে। এখন সেটা কি ভালো হবে না মন্দ হবে তার কিছু ইন্ডিকেশন, যেটা আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বললাম, যেটা আমি শেখ হাসিনার কথা বললাম। শেখ হাসিনা যখন সেই ক্ষমতায় একের পর এক যখন তিনি ভুল করলেন, কিন্তু তিনি মনে করলেন এটা তার সফলতা, তিনি তার আজে বাজে প্রত্যেকবার, অর্থাৎ ২০০৯ সনের যে পার্লামেন্ট মন্ত্রী পরিষদ সেটাকে বাদ দিয়ে ২৪-এর মন্ত্রী পরিষদ দেখেন কিভাবে ডেপ্রিসিয়েশন হয়েছে। তিনি মনে করেছেন মুরগি দিয়ে হাল চাষ করা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূসের একই অবস্থা। তিনি মনে করেছেন তিনি যাকে দিয়ে তাকে, এই নূরজাহান বেগমকে দিয়ে তিনি মন্ত্রিত্ব চালাবেন, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। তারেক রহমান সাহেবের ক্ষেত্রেও যদি আপনারা দেখেন যে তিনি তার দলের বান্ধব, দুর্দিনের কাণ্ডারি তাদেরকে বাদ দিয়ে তিনি তার প্রমোদের সঙ্গী, যাদের সঙ্গে তিনি কথা বলতে আনন্দ বোধ করেন, যারা তার চোখের সামনে থাকলে তার মনে ফুর্তি আসে, আনন্দ আসে, যাদের সঙ্গে সে কখনো দুঃখের বিষয়গুলো শেয়ার করেনি, কিন্তু প্রমোদ আনন্দের বিষয়গুলো শেয়ার করেছেন, সেই মানুষগুলো যদি তার পাশে বেশি দেখেন, ধরে নেবেন তিনি ভালো করবেন না। নাম্বার 1। নাম্বার 2 হলো, তিনি যখন বাংলাদেশে এলেন প্রথম দিন তার চোখে কি অশ্রু ছিল? তিনি কি কেঁদেছেন? যদি তিনি কেঁদে থাকেন, অনুশোচনা, আবেগ, ভালোবাসার একটা সর্বোচ্চ পর্যায়ে, আর তিনি যদি না কেঁদে থাকেন তাহলে ভিন্ন একটা বিষয়। ১৭ বছর পর দেশে এরকম পর্যায়ে আসলে যে কোনো মানুষই আবেগপ্রবণ হয়ে চোখের পানি ফেলবেন। চোখের পানি ফেলাটা খারাপ কিছু নয়, এটা আবেগের, সে যে ভালো মানুষ, কাঁদতে পারাটা যে কত বড় একটা বিশাল গুণ, যে লোকের চোখ দিয়ে কখনো পানি পড়ে না, এর মতো নিষ্ঠুর, এর মতো নির্মম মানুষ আর হয় না। হাসতে হাসতে আপনাকে জবাই করে ফেলতে পারবে। আর যে মানুষ কাঁদতে পারবে তাকে আপনি ভণ্ড বলেন, প্রতারক বলেন, যা কিছু বলেন, কিন্তু তার দ্বারা অ্যাটলিস্ট হাসতে হাসতে কাউকে জবাই করার মতো ঘটনা ঘটবে না। বঙ্গবন্ধু এসে কেঁদেছিলেন। শেখ হাসিনা যখন এসে নেমেছিলেন ১৯৮১ সনে, মারাত্মকভাবে তিনি কেঁদেছিলেন। বেগম জিয়া কেঁদেছিলেন। ফলে সেই কান্নার যে মানবিক দিকগুলো, তাদের কর্মজীবনের সফলতার সর্বোচ্চ পর্যায়ে তারা সেই কান্নার মানবিক গুণ তারা হারাননি। বঙ্গবন্ধু যদি না থাকতেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের ৬০ লাখ লোককে জীবিত অবস্থায় জবাই করা হতো। ৩০ লাখ লোকের নাম, মানে রাজাকার আলবদরদেরকে বলা হয় যে তারা ৩০ লাখ লোককে মেরেছে, পাকিস্তানে মেরেছে। যদি বঙ্গবন্ধু না থাকতেন তাহলে বাংলাদেশে ৬০ লাখ লোককে জবাই করে মারা হতো। এটা একটা মানবিক গুণাবলী, তার এই কান্নার ফল। এভাবে আরো অনেক কিছু আছে। যে এনিওয়ে, ওদিকে না গিয়ে আমি যে সামনের যে ৩টি মাস, সেই ৩টি মাসে প্রকৃতি বিরূপ থাকবে, বাজেট প্রণয়ন হবে, এই সময়টিতে অর্থনীতি টালমাটাল থাকবে, তার সঙ্গে সঙ্গে এই যে মে মাস বসে যা কিছু হচ্ছে তা হবে, এবং অন্যদিকে প্রকৃতি তার উপহার অথবা প্রতিশোধ, এই প্রতিশোধের প্রথম আমলনামা এই ৩ মাসে রচিত হবে। আমি মোটামুটি সবই বলে ফেলেছি। আপনারা যারা বুঝতে পেরেছেন, যদি অশনি সংকেত হয়, যার যার অবস্থান থেকে তওবা আস্তাগফিরুল্লাহ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা বললেন, আল্লাহর কাছে পানাহা চান, নিজের জন্য, দেশের জন্য। আর যদি আপনার কাছে মনে হয় সামনের দিনগুলো ভালো যাবে, আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এবং শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তুমি আরো বরকতময় করো সামনের দিনগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।